এদিকে ভোলায় প্রশাসনের সামনেই তেল বিক্রি হচ্ছে কালোবাজারে। কোনো ধরনের অনুমতি ছাড়াই অটোরিকশায় করে ড্রাম বোঝাই তেল নিয়ে যাচ্ছে একটি কালোবাজারি চক্র। ভোলায় তেল সংকটের অন্যতম কারণ কালোবাজারে বেশি দামে তেল বিক্রি। ক্রেতারা বৈধ কাগজের কথা বললেও বাস্তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি কেউ। ইলিশা অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানের নামে 12,000 লিটার তেল আনলেও কিভাবে তারা বিতরণ করছেন তার উত্তর দিতে পারেননি বিক্রেতারা। কালোবাজারে অবৈধভাবে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেছে জেলা প্রশাসক। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে তেলের পাম্পে বিশৃঙ্খলার অভিযোগে এক যুবককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা অবৈধভাবে যে যারে দৈনিক আমাদেরকে খুচরা যারা নিচ্ছে তাদেরকে না দিয়ে তারা একটা কুচক্র মহল ভোলার তারা রাজনৈতিক পরিচয় দিয়ে তারা নিয়ে এই তেলগুলো সিন্ডিকেট করে আরেক জায়গায় রাখে। ডিলারদের পয়েন্ট থেকে তারা বেশি দামে বিক্রি করছে, এ ধরনের অভিযোগ আমরা পাইনি। কিন্তু যেটি অভিযোগ আমরা কিছুটা শুনতে পেয়েছি যে একেবারে গ্রামেগঞ্জে ভোক্তা পর্যায়ে সেখানে 1 লিটার 2 লিটারে বিক্রি করার ক্ষেত্রে একটু বেশি দামে বিক্রি করছে। কেউ হয়তো নিজের জন্য নিয়েছে, তিনি হয়তো বিক্রি করছেন একটু বেশি দামে, সে ধরনের অভিযোগ পেয়েছি। কিন্তু সেটা একেবারেই ভোক্তা পর্যায়ে, ডিলার পর্যায়ে এরকম আমরা অভিযোগ পাইনি।